হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভ কাকে বলে, তার ব্যবহার কি। অ্যাডজেক্টিভ মানে আমরা জেনেছিলাম অ্যাডজেক্টিভ কি, কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি, বা কোনো কোয়ালিটি বা কোনো পরিমাণ, যেগুলো আমরা যে পদের মাধ্যমে বলে থাকি তাকে আমরা বলি বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আমরা আগের দিন এটাও দেখেছি যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। সেইটাও তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নিও, সেখানে এক্সাম্পল দিয়ে পুরো বোঝানো আছে। তো তোমাদের খুব সুবিধা হবে সেটা দেখে নিলে। আজকে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ। তো ফার্স্টে রয়েছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যেইটা যেই অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা কোনো নাউন বা প্রোনাউনের কোনো কোয়ালিটির ব্যাপারে জানতে পারি। ডেসক্রিপটিভের আরেকটা নাম হয়ে থাকে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ যেটা দিয়ে আমরা কোনো কোয়ালিটি বুঝিয়ে থাকি। তাহলে আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হ্যাপি চাইল্ড, ব্লু স্কাই, অ্যাংরি ম্যান। তো এখানে হ্যাপি কি করছে? আমাকে চাইল্ড বা বাচ্চাটার কন্ডিশন বোঝাচ্ছে, সে কি আছে না খুশি আছে, হ্যাপি। ব্লু স্কাই, আকাশটা কিরকম না নীল আকাশ। মানুষটা কিরকম না সে অ্যাংরি, রেগে আছে। তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কোনো নাউনের বিশেষণটাকে জানতে পারছি, সে এখন কীরকম মুডে আছে বা তার এখন কোয়ালিটি কীরকম, কন্ডিশন কীরকম। তো সেগুলো আমরা জানতে পারছি। যেমন আকাশ কীরকম এখন পরিষ্কার, তারপরে ব্লু স্কাই। মানুষ কীরকম এখন রেগে রয়েছে, তাহলে অ্যাংরি ম্যান। তাহলে এগুলো দিয়ে আমরা কোয়ালিটি বোঝাচ্ছি, তাই একে আমরা ডেসক্রিপটিভও বলতে পারি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। এছাড়া সফট কুশন, ধরো কার বাড়িতে গেলাম, আমি একটা বালিশ দেখলাম খুব নরম, সফট পিলো। তো সেগুলো আমাদের ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের আন্ডারে পড়বে। নেক্সট রয়েছে কোয়ান্টিটেটিভ অর নিউমেরাল অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ মানে কি? কোনো জিনিসের কোয়ান্টিটি বা পরিমাণ বোঝায় যেই অ্যাডজেক্টিভের মাধ্যমে, তাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এছাড়া নিউমেরাল মানে যখন আমরা সংখ্যা দিয়ে কোনো জিনিসের পরিমাণ বোঝাই, যেমন 5 স্টুডেন্টস, 6 বয়েজ, 2 হাউসেস। এইগুলো হচ্ছে কি, এই যে 5, 2, এই যে সংখ্যাগুলো, এগুলো হয়ে যাবে নিউমেরাল। এক্সাম্পলগুলো দেখে নিই। 5 স্টুডেন্টস, তার মানে 5 জন স্টুডেন্ট রয়েছে, আমরা বুঝতে পারছি, তাহলে 5 হবে আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ। সাম মানি, আচ্ছা মানি কিন্তু আমাদের আনকাউন্টেবল হয়। আর কারেন্সি, যেমন ধরো রুপি, ডলার, পাউন্ড, এগুলো কিন্তু হয় কাউন্টেবল। তাহলে মানি দিয়ে আমি কি বোঝাচ্ছি? সাম মানি, কিছু টাকা। ঠিক আছে, তাহলে এখানে সাম হয়ে যাবে আমাদের কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, মেনি পিপল, অনেক মানুষ। আচ্ছা, এখানে আরেকটা অ্যাডজেক্টিভ আমরা কথা বলতে পারি, সেটা হলো মাছ। মাছ হলো আনকাউন্টেবল আর মেনি হলো কাউন্টেবল। মেনি দিয়ে আমরা গুনতে পারি, কিন্তু মাছ দিয়ে আমরা সেই জিনিসগুলোকে বোঝাই যেগুলো আমরা গুনতে পারি না। যেমন আমি একটা এক্সাম্পলে বলতে পারি যে আই এম ফেসিং মাচ হেয়ার ফল টুডে। তো আমার আজকে খুব হেয়ার ফল হয়েছে, ঠিক আছে, আমার ভীষণ চুল পড়ছে। তো এই ধরনের সমস্যা আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে এবং আমরা চিন্তিতও হয়ে থাকি। তো এখানে মাচ হেয়ার ফল, তাহলে হেয়ার ফল হচ্ছে যে কটা চুল পড়ছে বা কি, সেটা আমরা গুনে দেখছি না। তাহলে মাছ, এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? এটা আমরা কি আনকাউন্টেবল জিনিসপত্র বোঝাবো। মাছ, দ্য টি ইজ ভেরি মাচ সুইট, তাহলে এই চাটা ভীষণ মিষ্টি হয়েছে। ভেরি মাচ বা টু মাচ সুইট। তাহলে এই মাছ দিয়ে আমরা কি কোনো আনকাউন্টেবল জিনিসকে বোঝাবো, যেগুলো আমরা কখনো গুনতে পারবো না। আর মেনি দিয়ে আমরা বোঝাবো যেগুলো আমরা গুনতে পারবো। মেনি পিপল, মেনি বুকস, মেনি বয়েজ। তাহলে মেনি হয়ে যাবে আমাদের কাউন্টেবল অ্যাডজেক্টিভ। আর কি এভরি পার্সন মানে প্রত্যেকটা মানুষ। এভরি, ইচ, আইদার, নাইদার, এইগুলো হয়ে যাবে আমাদের কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো দিয়ে আমরা অনেকজনের মধ্যে কোনো একজনকে আমরা নির্দিষ্ট করে বোঝাবো, কিন্তু আমরা নাম বলবো না, কিন্তু আমরা অনেকজনের মধ্যে একজনকে বোঝাবো। যেমন এভরি পার্সন, প্রত্যেকটা মানুষ,
ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেককেই বোঝাচ্ছি কিন্তু কারোর নাম নিচ্ছি না। এভরি পার্সন, ইচ বয়েজ অফ দ্য ক্লাস অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে ক্লাসে যত ছেলে ছিল প্রত্যেকে, ইচ ইচ অ্যান্ড এভরি, তো প্রত্যেকে আমাদের সেই মিটিংটা অ্যাটেন্ড করেছিল। তাহলে ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, আইদার, নাইদার, এনি, এইগুলো হয়ে যায় কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের আন্ডারে। এখানে আমার লেখার জায়গা নেই, তাই আমি এখানে লিখছি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কোয়ান্টিটেটিভের মধ্যেও পড়ে, আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা আলাদা করে জিনিসটাকে শ্রেণীবিভাগ করে থাকি। আচ্ছা, নেক্সট আসছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি, যখন কোনো জিনিসকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, যেমন এইটা বা ওইটা। যেমন এখানে রয়েছে দিস বুক, এই বইটা, দোজ শুজ, ওই জুতোগুলো। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে দিস, দোজ, দ্যাট, তারপর দিস, THEAC, দিস, দ্যাট, এগুলো দিয়ে আমরা কি ডেমনস্ট্রেটিভ, বা যেগুলো আমরা প্রোনাউন হিসেবেও পড়েছি, ডেফিনিট প্রোনাউন হিসেবে পড়েছি, তা এইখানে কিছু মিল রয়েছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলোকেও বলা হচ্ছে। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলো দিয়ে আমরা কি করছি, কোনো জিনিসকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, যেমন এইটা। তাহলে এইগুলো হয়ে যাবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা যখন কোনো জিনিসের পজেশন বোঝাচ্ছি, যেমন সেটার ওপর আমার অধিকার রয়েছে বা তার অধিকার রয়েছে, কোনো বস্তুর ওপর কোনো ব্যক্তির যখন আমরা কোনো অধিকার বোঝাচ্ছি, তখন আমরা তাকে পজেসিভ অ্যাডজেক্টিভের পর্যায়ে ফেলবো। যেমন মাই কার, গাড়িটা কার, আমার গাড়ি, মাই কার। তাহলে মাই হয়ে যাবে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। হার জ্যাকেট, মেয়েটির জ্যাকেট, তাহলে এখানে মেয়েটির অধিকার রয়েছে বস্তুটির প্রতি, তার জন্য হার হয়ে যাবে পজেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার টিম, আমাদের টিম বা আমাদের দল, তাহলে আওয়ার হয়ে যাবে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। নেক্সট রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ আসে হলো আমাদের প্রপার নাউন থেকে। প্রপার নাউন যেগুলো কি হয়, কোনো পরিবর্তন হয় না, সেগুলো আমরা কি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাই। যেমন ধরো আমরা ইন্ডিয়া বললাম, কি রাম বললাম, শ্যাম বললাম, এগুলো কি এক একজনের নাম, যেগুলো দিয়ে আমরা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি। যেমন আমরা যখন নাউন পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে কোনো নেম অফ পার্সন অ্যান্ড প্লেস, এগুলো আসে আমাদের প্রপার নাউনের আন্ডারে। ঠিক আছে, যেমন এখানে আমরা কি দেখছি, ফার্স্টে ইটালিয়ান কুইজিন। ইটালিয়ান কুইজিন মানে ইটালিয়ান খাবার দাবার যেগুলো। ঠিক আছে, যেমন ইটালিয়ান, এটাকে একটা ন্যাশনালিটি বোঝাচ্ছে, ইটালিকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য ইটালিয়ান কুইজিন। ইটালিয়ান কি আমাদের প্রপার নাউন থেকে এসছে, আর এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে কিন্তু আমরা ইটালি বলবো না, ইটালিয়ান বলবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট আসছি ভিক্টোরিয়ান আর্কিটেকচার, মানে কুইন ভিক্টোরিয়ার আমলে যে সমস্ত স্থাপত্য ভাস্কর্যের কাজ হয়েছে, তাকে আমরা বলবো আর্কিটেকচার। তাহলে সেটা কি ভিক্টোরিয়া কিন্তু নয়, ভিক্টোরিয়ান, মানে ভিক্টোরিয়ার যুগে, কুইন ভিক্টোরিয়ার যুগে যে কাজগুলো হয়েছে তাকে আমরা বলছি ভিক্টোরিয়ান। তাহলে ভিক্টোরিয়ান হবে হলো আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? নেক্সট আসছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কি, যখন দুটো ওয়ার্ড মিলে একটা টার্ম বানাচ্ছে। ঠিক আছে, যেরকম হাই স্পিড ট্রেন, আমরা বলছি না যে একটা ট্রেন খুব দ্রুত গতিতে আসছে, তখন ওটাকে আমরা কি বলি, হাই স্পিডে ট্রেনটা আসছে, হাই স্পিড ট্রেন। ওয়েল নোন ম্যান, ওয়েল নোন মানে যে সকলের কাছে খুব ভালোভাবে পরিচিত। পার্ট টাইম জব, কিছু কিছু জব হয় পার্ট টাইম হয়, ফুল টাইম জব হয়, ফুল টাইম এমপ্লয়ি। তো এই ধরনের ওয়ার্ডগুলো হয়ে যাবে আমাদের কম্পাউন্ড। তা এখানে কি হচ্ছে, আমরা দুটো ওয়ার্ডকে জুড়ে একটা টার্ম বানাচ্ছি। যেমন পার্ট টাইম জব, হাই স্পিড, দুটো কিন্তু আলাদা ওয়ার্ড। ওয়েল নোন, তো এই দুটো ওয়ার্ডকে যখন আমরা জুড়ে একটা টার্ম বানাচ্ছি, তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। নেক্সট রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেশন করা হয় যে ওয়ার্ডগুলোর মাধ্যমে। ইন্টারোগেশন মানে প্রশ্ন করা বা প্রশ্নবোধক যে বিশেষণগুলো রয়েছে। যেমন হুজ জ্যাকেট ইজ দিস, এই জ্যাকেটটা কার, তখন আমাদের আনসারে কি আসবে, হয়তো দিস ইজ মাই জ্যাকেট,
তাহলে মাই জ্যাকেট হলে তখন কি হয়ে যাবে, পজিটিভ অ্যাডজেক্টিভে চলে আসবে মাই জ্যাকেট। যেমন এখানে মাই কার লেখা রয়েছে, তেমনই এখানে যেহেতু হুজ দিয়ে আমি কোয়েশ্চেন করছি যে জ্যাকেটটা কার, তো আনসার একটা অ্যাডজেক্টিভই আসবে মাই জ্যাকেট। তাহলে এখানে হুজ হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আসছে হুইচ ডেজার্ট ডু ইউ প্রেফার, তুমি কোন মিষ্টিটা খেতে পছন্দ করবে, হুইচ কোনটা। তাহলে এর আনসারেও কিন্তু আমাদের একটা নাউন আসবে, যেটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ফেলবো। যেমন ধরো তোমার পছন্দ হবে গুলাব জামুন, আই প্রেফার গুলাব জামুন, তখন সেইটা হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এখানে আমি জিজ্ঞেস করছি হুইচ ডেজার্ট, তুমি কোন মিষ্টিটা পছন্দ করবে, তো সেইটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে পড়বে। নেক্সট রয়েছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমি আলাদা একটা ক্লাস করব, সেখানে আমি শুধুমাত্র ডিগ্রি সম্বন্ধেই বলবো। কিন্তু এখানে যেহেতু আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ পড়ছি, তো এখানে ডিগ্রিটা আমাকে বলতেই হবে। তো এখানে আমি খুব শর্টে ব্যাপারটা এক্সপ্লেন করছি। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ কি, আমাদের ডিগ্রি হয় 3 ধরনের, একটা হয় পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হয় যেগুলো হলো নর্মাল অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ আ গুড বয়, যেমন দিস ইজ আ টুডে উই স ব্রাইট স্কাই। তো এখানে ব্রাইট, গুড, এই ধরনের সেন্টেন্সগুলো হয়ে যাবে আমাদের পজিটিভ ডিগ্রির আন্ডারে। বা দিস ইজ আ বিউটিফুল পার্ক, পার্কটা কীরকম না বিউটিফুল। এই যে টার্মগুলো বিউটিফুল, গুড, ব্রাইট, তো এইগুলো হয়ে যাবে আমাদের পজিটিভ ডিগ্রি। তো একটা এক্সাম্পল আমি লিখেছি, হি ইজ আ স্মার্ট বয়, ছেলেটা হলো স্মার্ট, বা স্মার্ট মানে চালাক, চতুর, যেরকম যে যেভাবে নেয় আর কি। তো পজিটিভ ডিগ্রিতে পড়বে স্মার্ট। তো নেক্সট রয়েছে এই স্মার্টেরই আমরা যখন কম্প্যারেটিভ ডিগ্রি করব। কম্প্যারেটিভ মানে কি, যখন আমরা কোনো কিছু কম্প্যারিজন করি। ধরো কম্প্যারিজন কখন হয়, যখন আমরা দুজনের মধ্যে তুলনা করি। যেমন আমাদের সবসময় বলে না যে ক্লাসে যে তোমার থেকে ওই স্টুডেন্ট বেশি নম্বর পেয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, এই যে থেকে এটা দিয়ে কি হচ্ছে, আমরা দুজনের মধ্যে তুলনা করছি যে হি গট more marks than you, he got more marks than you। তাহলে এখানে কি আসছে, হি ইজ স্মার্টার দ্যান আদার বয়েজ ইন দ্য ক্লাস। এবং কম্প্যারেটিভ ডিগ্রি এখানে কি হচ্ছে, হি ইজ স্মার্টার দ্যান আদার বয়েজ, মানে ওই ছেলেটি বাকি যত বাচ্চা আছে ক্লাসে তাদের থেকে স্মার্ট। তাহলে সেটা হয়ে যাবে কম্প্যারেটিভ ডিগ্রিতে। তাহলে এখানে স্মার্ট থেকে কি হচ্ছে, স্মার্টার হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কি হচ্ছে, একটা আর এর সংযোজন হচ্ছে স্মার্টের সঙ্গে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। নেক্সট আসছে হি ইজ দ্য স্মার্টেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে স্মার্টেস্ট কেন হচ্ছে, সে যত বাচ্চা রয়েছে ক্লাসে তাদের মধ্যে সব থেকে বেশি স্মার্ট। তাহলে কম্প্যারেটিভ হচ্ছে যখন দুজনের মধ্যে তুলনা হচ্ছে, হি স্মার্টার দ্যান আদার বয়েজ। আর সুপারলেটিভ হচ্ছে সব থেকে সেরা, যে সেরা তাকে নিয়ে আর কোনো কথা হবে না, বা তারকে নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই কারোর মধ্যে। হি ইজ দ্য স্মার্টেস্ট বয় ইন দ্য ক্লাস, সে সব থেকে বেশি স্মার্ট। তাই এটা সেটা হয়ে যাবে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। বা আমি যদি বলি ইট ইজ দ্য কোল্ডেস্ট নাইট অফ দ্য ইয়ার, যা মানে এই বছরের মধ্যে এটা সব থেকে ঠান্ডা দিন। হ্যাঁ, ধরো আমি লিখেই দিই, ইট ইজ দ্য coldest night of the year। তাহলে কি, এই বছরের মধ্যে আজকের রাতটা হলো সব থেকে ঠান্ডা রাত। তাহলে এখানে কোল্ডেস্ট, তাহলে এখানে আমি কি অ্যাড করছি, কোল্ডের সঙ্গে ইএসটি, স্মার্টের সঙ্গে ইএসটি। তাহলে এইভাবে হলো আমার সুপারলেটিভ ডিগ্রি। তো ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভে আমরা কটার অ্যাডজেক্টিভ শিখলাম, ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, যার মধ্যে আরেকটা কি টার্ম আসছে না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেগুলোর মধ্যে কি কি পড়ছে, ইচ, এভরি, আইদার, নাইদার, এনি, এগুলো। আচ্ছা, নেক্সট আসছে হলো নাম্বার 3তে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা দিয়ে আমরা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাচ্ছি, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভে আমরা কি পাচ্ছি, মাই, হার, মাই কার, হার জ্যাকেট, আওয়ার টিম।
এইগুলো দিয়ে আমরা যখন কোনো কিছুর অধিকার বোঝাচ্ছি বা পজিশন বোঝাচ্ছি। নেক্সট আসছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ আসছে কোথা থেকে? না প্রপার নাউন থেকে, যেমন ইটালিয়ান কুইজিন, ভিক্টোরিয়ান আর্কিটেকচার। নেক্সট আসছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যখন দুটো ওয়ার্ড মিলে একটা টার্ম বানাচ্ছে, যেমন হাই স্পিড ট্রেন, ওয়েল নন ম্যান, পার্ট টাইম জব। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে প্রশ্নবোধক যে শব্দগুলো, হুজ, হুইচ। নেক্সট আসছে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ আমরা তিনটে ডিগ্রি দেখতে পাচ্ছি, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পজিটিভ অ্যাডজেক্টিভে যখন আমি শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি, মানে হি ইজ আ স্মার্ট বয়, এটা নর্মালি কাউকে ডিসক্রাইব করছি, তাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। নেক্সট আসছে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যখন দুজনের মধ্যে তুলনা করছি তখন আসছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ হলো যখন সব থেকে সেরা বা যার সঙ্গে আর কারোর তুলনাই করা যায় না, সেই একমাত্র সর্বেসর্বা, সেটাকেই বোঝায়। তাও একে বলা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো আশা করছি তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো কনফিউশন নেই। নেক্সট ডে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো অ্যাডজেক্টিভের ওপর, এবং ডিগ্রির ওপর আমরা একটা আলাদা করে ক্লাস করব। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার পড়ানো কেমন লাগছে, এবং ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।